নামাজ সম্পর্কে একটা গজল শোনাই। দুনিয়া রং তামাশায় শুধু মাতলে হবে না, নামাজ পড়তে হবে কি হবে না? সেই নামাজকে নিয়ে একটা গজল বলছি। নামাজ পড়লে আমাদের কি ফায়দা আছে, আর নামাজ যদি আমরা না পড়ি তার জন্য আমাদের কি ক্ষতি আছে, সেটা শুনতে হবে। বিভিন্ন গজল শুনেছেন, কিন্তু নামাজের বিষয়ে গজল আমার ইউটিউবের মাধ্যমে অতি ভাইরাল হয়েছিল। 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হয়, কিভাবে আসলো এই নামাজ, সে বিষয়ে আপনারা শুনেছেন। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়, এটা শুনেছেন। কিন্তু এবছর একটা নতুন তুলেছি নামাজকে নিয়ে, এই গজলটা আপনারা শ্রবণ করুন। এই যে নামাজের গজল মানুষের খুব প্রিয় একটি গজল, আপনারা শ্রবণ করুন। নামাজ দ্বীন ইসলামের খুঁটি, নামাজ দ্বীন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি, সালাতে হয় খোদার দিদার, বলেন দয়ার নবী, বলুন সুবহানাল্লাহ। সালাতে হয় খোদার দিদার, বলেন দয়ার নবী, নামাজ দ্বীন ইসলামের খুঁটি। মায়ায় ভরে আল্লাহ ডাকে, আয় রে মোর বান্দা, তোদের চোখ দিয়েছি কান দিয়েছি, তবু কেন আন্ধা, দুনিয়ার লোভে রং তামাশায় ঈমান হারাবি, নামাজ বিনে হাসর দিনে জান্নাত না পাবি, নামাজ দ্বীন ইসলামের খুঁটি। ফজরের 2 রাকাত ফরজ যে করে আদায়, জান্নাতি মানুষ হিসাবে গণ্য হয় খোদার জিম্মায়, রিজিক বরকত আসিবে ফজর পড়িলে আদায়, এই ফজর হবে সঙ্গের সাথী, আধার গোরে তোমায়, নামাজ দ্বীন ইসলামের খুঁটি। আমরা অনেকেই ভাবি যে প্রচন্ড ঠান্ডায় ভোরবেলা দাদুরা ঠকঠক করে কাঁপতে কাঁপতে উঠে ফজর নামাজ পড়তে যাচ্ছে। আমরা অনেক যুবকরা ভাবি যে ওনারা মনে হয় বোকা, আমরা মনে হয় চালাক, কিন্তু না, চালাক তো তিনি, তার জন্যই তিনি তার নসিবটাকে চমকানোর জন্য, কবরটাকে আলোয় আলোকিত করার জন্য আল্লাহটাকে সাড়া দিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে নামাজের জন্য চলে যায়। যারা ঈমানদার, যাদের নামাজের প্রতি মহব্বত ভালোবাসা আছে, যতই ঠান্ডা পড়ুক না কেন, আমরা অনেকে আছি ওযু করতে গিয়ে ভয় লাগে, ওযু করতে গোসল করতে গিয়ে ঠান্ডার সময় ভয় লাগে, কষ্ট হয়, কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, যতই ঠান্ডা পড়ুক না কেন ফজরে উঠে সুন্দরভাবে ওযু করবে কি করবে না, করবে। তাদের ঈমানি পাওয়ার এটা, তাদের কষ্ট হয় না, তাদের বরং ভালো লাগে। ওই জন্য আমরা যারা আছি খবরদার যেন ফজরের নামাজ কাজা না করে ফেলি, ফজরের নামাজ দিয়ে শুরু করি দিনটা, তাহলে সারা দিন আমাদের ভালো যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এবার আসুন জোহরের নামাজ পড়লে কি উপকার আছে। দরজা গলি খুলে দেওয়া হয় বেহেশতে খোদার, জোহর যে জন পড়ে বরকত বর্ষণ হয় তাহার, তাহার তরে জান্নাতে একটি ঘর হবে নির্মাণ, জাহান্নামের আগুন তাহার হবে রে হারাম, নামাজ দ্বীন ইসলামের খুঁটি। আসর যে জন করলো কাজা, তার আমল বিনষ্ট
হয়, তার পরিবার বর্গ ধন সম্পদ যেন হলো রে ক্ষয়। ফারিস্তাদের পালা বদল হয় আসরের সময়, এই আসর হবে হাতের রুমাল ঘাম মোছাবে হাসর বেলায়। বলুন সুবহানাল্লাহ। এই আসরের নামাজ যারা সঠিকভাবে ঠিকমতো আদায় করে, হাসরের ময়দানে যেদিন সূর্যের 12টা মুখ হবে, আহারে টকবক করে ঘুমগুলো ফুটতে থাকবে, ঘামে মানুষ সাঁতার কাটবে, সেই দিন হাতের রুমাল হবে, ঘাম মুছতে পারবে আসর নামাজ আদায়কারীরা। আল্লাহ পাক আমাদেরকে এই আসরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসুন মাগরিবের নামাজ পড়লে আমাদের কি কি উপকার আছে। যতদিন মাগরিবের সালাত করবে আদায় উম্মত, কল্যাণে থাকবে ততদিন বলেন নবীজি হযরত। আধার করে নূরের বাতি মাগরিব চমকাবে, জান্নাতি মেহমানদারির দায়িত্ব সে পাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মেহমানদারির দায়িত্ব সে পাবে। নামাজ দিন ইসলামের খুঁটি, শেষে ইশার নামাজ জামাতে যে জন পড়িবে ইশারি সালাত, তার আমলে লেখা হবে অর্ধেক রাতের ইবাদত। জামাতে যে জন পড়িবে ইশারি সালাত, তার আমলে লেখা হবে অর্ধেক রাতের ইবাদত। অঙ্গে মাখো সঙ্গে রাখো 5 ওয়াক্ত সালাত, এ মেহমান চমকাবে নসিব দুনিয়া ও আখিরাত। নামাজ দিন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি, সালাতে হয় খোদার দিদার বলেন দয়ার নবী।